20,000 টাকার একটা চাকরি করে, 18,000 টাকার একটা চাকরি করে। এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। সামান্য একটা চা দোকানদারি করে, একটা অটো চালায়। আহা মুসলমান, এই সামান্য কদ্দুরের জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি, রোদে পুড়তেছি, গামে ভিজতেছি, বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য, বউ বাচ্চার জন্য। কিন্তু নিজের সেজদা, নিজের আখিরাতের কোনো খবর নাই। নিঃসন্দেহে এই লোক আহাম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু। তুমি বেওকুফ বেটা, আহাম্মক। তুমি নিজেকে ভুললা কেন? আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম, আলজিমু আনফুসাকুম। ঈমানদার মুমিন নিজেকে মজবুত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ আলাদা করে বলছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে, আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খোদা আখিরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মুমিন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ শুনে না। জি তাইলে এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযায়ফা অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, যাদেরই বসার সুযোগ হয় বউ, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে, কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। ওয়ানা তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة
وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 জুলাই 2025 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা সরাইল উপজেলাধীন কালীকচ্ছ গলানিয়া ইত্তেহাদুল উলামা ওয়াত তালাবা পরিষদের উদ্যোগে ঈদগাহ মাঠে ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা একটা বিশেষ অনুরোধ হলো, বাস্তবিক অর্থে যখন সরাসরি কোনো আলেমে দ্বীন থেকে ওয়াজ শোনার সুযোগ হয়, মানে এরকম সামনাসামনি মুখোমুখি, তখন এই সুযোগটাকে খুব কাজে লাগানো উচিত। এটা বাস্তবিক অর্থে খুব বড় একটা গনিমত। সামনাসামনি এই নজরে, সামনাসামনি এই শুনবার দ্বারা অনেক বরকত হয়। মানুষের জিন্দেগির পরিবর্তন ঈমান ইসলামের দিকে, আখিরাতের দিকে, এই ক্ষেত্রে জীবন্ত সরাসরি সোহবত, সান্নিধ্য ওলামায়ে কেরামের খুব উপকারী। এই জন্য তোমরা এখন আলহামদুলিল্লাহ যত ছেলে বাবা ভাই সবাই আসছেন, সবাই যেহেতু আলহামদুলিল্লাহ আমরাও আসছি, সুযোগ হয়েছে একত্রে একসাথে শোনার। এই জন্য আমার একটা আদেশ হলো, যতগুলো ছেলের কাছে এই হাতে ধরা যত মোবাইল, এগুলো সব বন্ধ করো, এগুলো নামাও। এটা আমি অনুরোধ না, আদেশ করলাম। যদি আমার এই কথাটা কারো পছন্দ না হয়, তুমি এখান থেকে চলে যাও, দয়া করে তুমি চলে যাও, না আমি তোমারে বাইর করে দেবো স্বেচ্ছাসেবক দিয়ে। মেহেরবানি করে নিজে বেইজ্জতি হইও না, তুমি গিয়ে ঘুমাও। রাত অনেক হয়েছে, ঘুমাইলে ভালো, ঘুমাইলে গুনাহ নাই। এজন্য দয়া করে, আর একটা ছেলেও হাতে হাতে যাদের মোবাইল, এই মোবাইলে আর ভিডিও রেকর্ড কিচ্ছু করো না। তোমার জন্য শুধু তুমি শোনো, কারোর জন্য ভাবব না, বাদ দাও। নিজের জন্য ভাবো ভাই, প্রত্যেকের উচিত নিজের জন্য কিছুটা সময় একান্তে ভাবা যে আসলে আমি কে, আমি কোত্থেকে আসছি, কে আমাকে পাঠাইলেন, আমি যা করছি আমার সৃষ্টিকর্তা কি তাই চায়, তিনি যা চায় আমি তা করি কিনা, আমি যা করি তিনি তা চান কিনা। এতটুকু বোঝাপড়া, এতটুকু যদি বিবেকের একটা বোঝাপড়া না থাকে, প্রিয় ভাই আমার, বাস্তবিক অর্থে সে মানুষ হয় না, মানুষ হয় না। এর দূর অনুভূতি যদি না থাকে, আর তো বলা নিজেকেই চিনি না, মানুষ এত বেউকুফ হয় না, সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় না। জন্য প্রত্যেকে নিজের জন্য একান্ত ভাবা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, আলজিমু, আলাইকুম অর্থ নিজেকে মজবুত ভাবে ধরো, নিজেকে গড়ো, নিজের দিকে খুব নজর দাও। তাহলে মানুষের সেবা, মানুষের কল্যাণ, এটা নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজেকে না ভুলে যাওয়া এটা অনেক বড় বোকামির কাজ। উনি তো মাশাআল্লাহ সর্দার সাহেব, মাতবর সাহেব, বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত বিরাট বড় মেল করে দরবার করে এই 4 হাত রাস্তা অথবা 1 হাত রাস্তা এই বাড়ির বাইর করে দিছে। মাশাআল্লাহ ভালো কাজ করছে, কিন্তু আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এত ভালো না, এত ভালো কি আপনারা এত ভালো করতে কইছেন? নিজের নামাজ ভুলে গেলেন, নিজের আখিরাত ভুলে গেলেন। এটা নিঃসন্দেহে বোকামি ছাড়া আর কিছু না।